কি বন্ধুরা, দেখে জিভে জল আসছে তো। দেখুন কি দারুণ রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে এই রেসিপি শেয়ার করছি। দেখুন অপূর্ব। দেখুন বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল দিয়ে একটা দারুণ রেসিপি। এর জন্য আমি আগে থেকেই মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা মিক্সার জারে কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নেব। আর এই যে মুসুরির ডাল রয়েছে এগুলো আমি সব একসাথে বেটে নেব। দেখুন আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান হাতের ওপরে, একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার এইগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়া চাপিয়ে আমি তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার চামচে করে বা হাতে নিয়ে এরকম দিয়ে আমি এগুলো বড়া ভেজে নেব। এই রেসিপি খুবই দারুণ লাগে খেতে, ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন, বা শুধু মুখেও এটা খাওয়া যায়। এটা এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। দেখুন এপিঠ উপিঠ করে এটা লাল লাল করে ভেজে নেব। একদিক ভাজতে মানে একবার এইটা করতে সময় লাগে 3 থেকে 4 মিনিট। দেখুন কেমন ফুলে উঠেছে বড়াগুলো। বন্ধুরা, যতক্ষণ বড়া ভাজা হচ্ছে আমি এই পেঁয়াজ বেটে নেব। আর মিডিয়াম আঁচেই আমি বড়া ভাজবো, কারণ ভেতর অবধি পুরো হয়ে যাবে। আর কড়া আঁচে ভাজলে কি হবে, ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এইভাবে আমি বাকি বড়াগুলো সব ভেজে নেব। দেখুন আমি সব ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর ওই তেলেই দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেটেছিলাম, ওই পেঁয়াজ বাটা। যতক্ষণ পেঁয়াজ লাল হচ্ছে আমি একটা মশলা বেটে নেব। জিরে, ধনে, রসুন, আদা আর শুকনো লঙ্কা আমি বেটে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, আর এদিকে আমার মশলাও বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি 5 থেকে 6 মিনিট মতো মশলা কষিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল একটু বেশি দিতে হবে, কারণ যখন বড়িগুলো দেব জল কিন্তু টানবে। এবার এর মধ্যেই দিয়ে দেবো সব বড়ি, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দেখুন ফুটে উঠেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাস মিডিয়ামে করে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন দেখুন বড়াগুলো ফুলে কীরকম ডবল হয়ে গেছে। এই যা ঝোল দেখছেন, এটা ঠান্ডা হলে আরও ঝোল কমে যাবে, সব বড়াগুলো টেনে নেবে। দেখুন একদম নরম হয়েছে। প্রচণ্ড গরম বলে আমি দেখাতে পাচ্ছি না। এই দেখুন। এবার এর মধ্যেই দিয়ে দেবো ওপর থেকে কুচানো ধনেপাতা। তৈরি হয়ে গেল আজকে আমার মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।